বর্তমান সময়ে যদি ক্রিপ্টো মার্কেটকে দেখা যায় যে বিটকয়েন থেকে শুরু করে বিভিন্ন অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে ভালো লেভেলের কিন্তু রিকভারি নিচ্ছে। অ্যাকচুয়ালি মার্কেটে যে রিকভারিটা হচ্ছে এটা কি অ্যাকচুয়ালি কোনো র্যালি, না এখান থেকে আরও একবার মার্কেটে অপরচুনিটি আসতে পারে, কারেকশন মার্কেটে আসতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের বিটকয়েনকে নিয়ে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করব, কারণ বিটকয়েন হলো মাদার কয়েন। বিটকয়েনকে যদি ঠিকঠাক মনিটর করা যেতে পারে বা বিটকয়েনের উপরে যদি ঠিকঠাক চার্ট অ্যানালাইসিস করা যেতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। গতকালকের ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে $64,500 $64,500 বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স ছিল। $62,300-400 আশেপাশে বিটকয়েনের একটা রেজিস্ট্যান্স ছিল। পরপর দুটো রেজিস্ট্যান্সকে অলরেডি ব্রেকআউট দিয়ে মার্কেট বর্তমান সময় $67,000 আশেপাশে অ্যাপ্রক্সিমেট মার্কেট স্টে করে গেছে। গতকালকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেকটা জিনিস হাইলাইট করেছিলাম যে কোথায় কোথায় রেজিস্ট্যান্স জোনগুলো রয়েছে। এর উপরে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, সেটা $70,000 আশেপাশে, মানে $69,800 আশেপাশে অ্যাপ্রক্সিমেট। তাহলে মার্কেটে এই যে রিকভারিটা নিচ্ছে, এই জায়গা থেকে কি অ্যাকচুয়ালি ইন্ডিকেট কী করে যে মার্কেটে অ্যাজ এ বাইং জোন ক্রিয়েট করে মার্কেট র্যালি নেওয়া শুরু করেছে? দেখুন, মার্কেটে এটা বলতে পারি, মার্কেট এখনও পর্যন্ত আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে অ্যাজ এ ম্যানুপুলেশন জোনে রয়েছে, বা যদি বলা যায় মার্কেট অ্যাকুমুলেশন জোনে রয়েছে। এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত মার্কেট বাইং জোন ক্রিয়েট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে সাধারণত আমার প্রাইস প্রেডিকশনে আনস্টপেবল বলে বিটকয়েন বা অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে আমি তেমন কোনো প্রাইস প্রেডিকশনে খুঁজে পাচ্ছি না, বা টেকনিক্যাল অ্যানালাইসিসে খুঁজে পাচ্ছি না যে মার্কেট সাধারণত এখান থেকে একটা বিশাল বড় মুভমেন্ট হতে চলেছে। মার্কেট এটা ইন্ডিকেট করে যে মার্কেট ইজ এ বুলিশ, মার্কেট চলে এসছে বুলিশ ট্রেন্ডে, রাইট? কিন্তু এই জায়গা থেকে মার্কেট আরও একটা স্কোপ সাধারণত দেবে, যেই স্কোপটা হবে ক্রিপ্টো মানে মার্কেটের ক্ষেত্রে একদম লাস্ট বাইং জোন বা বাইং করার অপশান। এবার হয়তো আমরা এটা ভাবতে পারি যে মার্কেট যদি কোনো কারণে চলে যায় আমাদের ছেড়ে। দেখুন, আজ পর্যন্ত মার্কেট এইভাবে কোনো দিন ছেড়ে চলে যায়নি বাইং জোন ক্রিয়েট না করে। তাহলে মার্কেটে আমি বিশেষ করে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদেরকে বলতে পারি, আমি বর্তমান সময়ে আমি ওয়েট করব বাইং জোনের জন্য, যে মার্কেট কখন বাইং জোন তৈরি করবে। হতে পারে সেটা জুলাই মাস, হতে পারে সেটা আগস্ট মাস। মার্কেটে এই যে 16 জুলাইয়ের পর থেকে মার্কেটে যে একটা র্যালি নেবে, এটা নিয়ে আমার প্রচুর ভিডিও কিন্তু আছে, আপনারা দেখতে পারেন। বিটকয়েনের ক্ষেত্রে $53,500 ইজ এ লাস্ট সাপোর্ট জোন, এর নিচে মার্কেট আসবে না, এটা নিয়েও আমার প্রচুর ভিডিও আছে। গত বুলরানে কি হয়েছিল এই নিয়েও আমার ভিডিও তৈরি করা আছে। তা আমার হিস্ট্রি যদি আজ থেকে 7-8 দিনের আগের ভিডিও দেখেন যে মার্কেট কি করতে চলেছে, আমি সেগুলো কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স বলতাম যে মার্কেটে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসছে, সেই প্রাইস প্রেডিকশনগুলো আপনাদের করে দিতাম। কিন্তু তখন কি হতো, তখন মার্কেটে সবাই ফিয়ারে ছিল, আমি বলতাম আমি খুব পজিটিভ। এখন মার্কেট খুব পজিটিভ বাট আমি খুব নেগেটিভ, রাইট? তো সিস্টেমকে বুঝতে হবে, সিস্টেমের সাথে চলতে হবে। সিস্টেমের অপোজিট ডাইরেকশনে চললে তাহলে সেখানে আমাদের কিন্তু লস হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। তো যাই হোক, আজকে বেশি সময় নেব না, শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার আগামী দিনে পথ চলার সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনও পর্যন্ত আমার গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেননি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আর ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবেন না। আর যদি কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ফ্রি থাকলে আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো যাই হোক, চলুন আমরা দেখে নিই যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। বর্তমান সময়ে যে জায়গায় বিটকয়েন বিলং করছে, অ্যাজ এ ডাম্প না এখান থেকে একটা পাম্প, প্রাইস প্রেডিকশনে কি উঠে আসছে। তো চলুন আমরা বর্তমান সময় যদি বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমে আমরা যদি বিটকয়েনকে দেখি, $66,448 আশেপাশে বিটকয়েন বর্তমান সময় দাঁড়িয়ে আছে। যদি 1 ডে টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করি, গতকালকে বিটকয়েন হঠাৎ একটা পাম্প দেখা গেছে, যেটা সাধারণত $62,000 থেকে ডাইরেক্ট $67,000 আশেপাশে বিটকয়েনকে গতকালকে, রাইট? কিন্তু আজকে মার্কেট একটা রেড ক্যান্ডেলের দ্বারা মার্কেট সাধারণত দাঁড়িয়ে আছে, হোল্ড করে গেছে মার্কেট, রাইট? আমি কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো যেমন আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওগুলোতে, বর্তমান সময় এই ড্রয়িংটা আমার এই চার্টে সাধারণত রয়েছে, আমি সেগুলো একটু ভালো করে আপনাদের দেখিয়ে দেবো। যে গতকালকে, গত পরশুদিন বা এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কিন্তু ড্রয়িং করে দিয়েছিলাম, মার্কেটে কী হতে পারে, কোথায় ব্রেকডাউন, কোথায় ব্রেকআউট, কী বৃত্তান্ত, এগুলো আমি আপনাদের হাইলাইট করেছিলাম। তাহলে বিটকয়েনকে যদি
দেখা যায় বর্তমান সময়ে 66,000 অ্যাপ্রক্সিমেট চলছে। এই যদি বলা যায় $67,000, এটা আমার পুরনো সাধারণত রেজিস্ট্যান্স ছিল, আমি আপনাদের এটা হাইলাইট করেছিলাম। ইভেন এখনও আমি এটা আপনাদের হাইলাইট করবো যে বর্তমান সময় $67,000 বিটকয়েনের ক্ষেত্রে এজ এ রেজিস্ট্যান্স জোন রয়েছে। সাপোর্ট জোন কোথায় রয়েছে? $60,000 আশেপাশে বিটকয়েনের সাপোর্ট জোন রয়েছে, $60,000 আশেপাশে। বিটকয়েনের আরও একটা সাপোর্ট জোন রয়েছে $64,000 আশেপাশে, অ্যাপ্রক্সিমেট $64,500। দেন সর্বশেষ সাপোর্ট জোন আমি আপনাদের হাইলাইট করেছিলাম যে $55,000 আশেপাশে, মানে $55,500 আশেপাশে। তো বর্তমান সময় দুখানা তিনখানা সাপোর্ট জোন, একটা রেজিস্ট্যান্স জোন কোথায়? $67,000 আশেপাশে। আরও একটা রেজিস্ট্যান্স জোন আমি আপনাদের হাইলাইট করব। এই ম্যানুপুলেশন জন্য না ছোট ছোট রেজিস্ট্যান্স, ছোট ছোট সাপোর্ট জোন থাকে, সেগুলো আমি আপনাদের হাইলাইট করি। তাহলে বর্তমান সময় যদি বলা যায় আরও একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা কিনা $71,000 আশেপাশে, অ্যাপ্রক্সিমেট $71,000 আশেপাশে। তাহলে মার্কেট যে পজিশনটাতে বিলং করছে বর্তমান সময়, আমি এটুকু বলতে পারি মার্কেট এখান থেকে অ্যাজ এ রিটেস্ট একবার অন্তত আসবে, একটা অপরচুনিটি দেবে মার্কেট। এটা আমার প্রাইস প্রেডিকশনে বলছি। আমি জানি না কেন এটা আমার এখনও মনে হচ্ছে যে মার্কেট ইজ মানে বুলিশ নয়। মানে শর্ট টাইম ফ্রেমগুলোতে মার্কেট ঠিক আছে, মার্কেট যেটা ইন্ডিকেট করেছে অ্যাজ এ মার্কেট একটা বুলিশ ট্রেন্ডে চলে গেছে। বহু লোক বলছিল মার্কেট ক্র্যাশ হবে, মার্কেট ক্র্যাশ হবে, আমি কিন্তু সেই সময় পজিটিভ ছিলাম। এখন মার্কেটে ব্রেকআউট দিয়ে দিয়েছে, মার্কেট এটা ইন্ডিকেট করে মার্কেট ইজ এ বুলিশ ট্রেন্ডে রয়েছে, কিন্তু লাস্ট একটা অপরচুনিটি দেবে, এটা আমার প্রাইস প্রেডিকশনে বলছে, যেটা $59,000, $60,000, $61,000 আশেপাশে একটা বাইং জোন মার্কেট ক্রিয়েট করার পসিবিলিটিস অনেক বেশি। তাহলে এখন মার্কেটে কি হতে পারে সেটা আমাদের একটু ভালো করে অ্যানালাইসিস করা দরকার আছে। এই যে এতগুলো আমার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করা রয়েছে, এগুলো আপনারা সাধারণত আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখলে আশা করি বুঝতে পারবেন যে আমি কোন জায়গাগুলো আপনাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্রয়িং করে সাধারণত হাইলাইট করেছিলাম। এই জায়গাটাতে আমি একটা ট্রেন লাইন কেটে নেবো মার্কেটের ক্ষেত্রে, একদম হোয়াইট কালার দিয়ে একটা ট্রেন লাইন আমি আপনাদের ড্রয়িং করে দিলাম। এই যে ট্রেন লাইনটাকে যে মার্কেট ব্রেকআউট দিয়েছে, তার মানে এটা মার্কেটের পজিটিভ সাইন অ্যাজ এ বুল খুব স্ট্রং। এই নিয়েও আমার খুব ভিডিও আছে যে বুল খুব স্ট্রং, রাইট? তাহলে মার্কেট বর্তমান সময় যে জায়গাটাতে বিলং করছে, মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু $67,000 আশেপাশে মার্কেট কিন্তু স্টে করে গেছে। তাহলে এখন মার্কেটকে আমরা সাধারণত, বিশেষ করে আমি, এক্সপেকটেশন রয়েছে মার্কেটের প্রতি বিটকয়েন $61,000 আশেপাশে বা $60,000 আশেপাশে মার্কেট একটা বাইং জোনের অপশান দেবে। মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে আমি সবসময় একটা কথা বলি, মার্কেট কিন্তু রিটেস্টে আসে। বহু মানুষ সাধারণত লং পজিশনে এন্ট্রি নিয়ে রাখে বা স্পটে ইনভেস্টমেন্ট করে, তাদেরকে পোর্টফোলিও নেগেটিভ করানো বা স্টপ লস হিট করানো বা লিকুইডেশন করানোর জন্য মার্কেট কিন্তু একটা রিটেস্টের জন্য অন্তত আসে। তা আমরা বর্তমান সময় দুটো জিনিসকে খেয়াল রাখবো। বর্তমান সময় যদি মার্কেট না আসে, তাহলে মার্কেটের ক্ষেত্রে আমার একটা রেজিস্ট্যান্স যেটা রয়েছে 67,000, মানে গতকালকের অল টাইম হাই, আমি আবার হাইলাইট করবো আজকের কথাটা, গতকালকের অল টাইম হাই যদি মার্কেট টাচ করে, টাচ করে, তাহলে আমরা বলবো বিটকয়েনের ক্ষেত্রে $69,000, $70,000 আশেপাশে বিটকয়েনকে নিয়ে চলে যাবে। ওকে, কিন্তু যদি গতকালকের যে অল টাইম হাইটা তৈরি করেছিল অ্যাপ্রক্সিমেট $67,000 আশেপাশে, সেখানে যদি টাচ না করে, আমার প্রাইস প্রেডিকশন বলছে বিটকয়েন মিনিমাম $61,000 আশেপাশে অন্তত মার্কেট একবার হলেও আসবে লাস্ট টাইম। ওকে, আমাদের প্রতি মুহূর্ত মার্কেটের সেন্টিমেন্টকে বুঝতে হবে, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসকে বুঝতে হবে। আর যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে, আমার যে এই যে পার্পেল কালারের যে বক্স মতো আপনাদের ড্রয়িং করে দিয়েছি, বিটকয়েনের ক্ষেত্রে আমার প্রাইস প্রেডিকশনে বলছে মার্কেট এই জায়গাটাতে হয়তো কয়েকটা দিন, আজকে স্যাটারডে, কালকে সানডে, একটু হোল্ড করবে। নেক্সট উইক যেহেতু মানডে, তো আমি বলতে পারি আমরা মানডেতেও দেখবো, আশা করি মার্কেটের কি মুভমেন্ট হতে চলেছে। আমরা বাইং জোনের জন্য ওয়েট করছি। অনেকে হয়তো এরকম কমেন্ট করতে পারেন আমাকে যে দাদা আপনার হয়তো বাইং জোন আর আসবে না, মার্কেট পাম্প করে চলে গেছে। যখন মার্কেটে $53,500 ছিল, তখন আপনাদের মধ্যেই অনেকেই এরকম কমেন্ট করতো যে বিটকয়েন 48,000-এ চলে আসবে, বিটকয়েন 40,000-এ আসবে, বিটকয়েন 50,000-এ আসবে, বিটকয়েন $52,000 আসবে।
বাট সেই সময় আমি আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে আপনাদেরকে এটুকুই অ্যানালাইসিস করে দিয়েছিলাম, বিটকয়েন $53,500 ইজ এ লাস্ট সাপোর্ট জোন। যদি বিটকয়েন $52,000 পৌঁছে যায় তাহলে শর্ট ট্রেডাররা সমস্ত অর্থ কামিয়ে বেরিয়ে চলে যাবে। পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, আর্জেন্ট অ্যানালাইসিস করে দিয়েছিলাম, রাইট? তাহলে সেই জায়গা থেকে মার্কেট কাম ব্যাক করেছে $67,000 আশেপাশে। কিন্তু আমি এখনও মার্কেটকে নিয়ে নেগেটিভ, কারণ $67,000 আমার প্রাইস প্রেডিকশনে বলছে এখনও রেজিস্ট্যান্সে রয়েছে, মার্কেট অ্যাকুমুলেশন জোনে রয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেট যতক্ষণ না তার বাইং জোন ক্রিয়েট করছে ততক্ষণ মার্কেটের ক্ষেত্রে আমরা সাধারণত আনস্টপেবল দেখতে পাবো না। যদি কোনো কারণবশত আমরা, দেখুন যারা আমার ভিডিও দেখে ট্রেড করেন, আমি বলবো প্লিজ এটাকে অ্যাভয়েড করুন, ওকে? আমি এখন ভিডিও দিচ্ছি, মার্কেট কোনো কারণবশত $69,000 পৌঁছে যাওয়ার জন্য মার্কেট $67,000 রেজিস্ট্যান্সকে টাচ করে দিল। আপনি হয়তো তখন বলবেন, দাদা আপনি তো বলেছেন দাদা নেগেটিভ কথা, এখন তো মার্কেট পজিটিভ হয়ে গেল। আমাদের মার্কেটের স্ট্র্যাটেজি প্রতি মুহূর্ত পরিবর্তনশীল। মার্কেট এটা হলে এটা কি হতে পারে, সাপোর্টকে ব্রেকডাউন দিলে তো মার্কেট কোথায় যেতে পারে। তো প্লিজ ভিডিও দেখে কেউ কোনো ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না, ভিডিও দেখে মার্কেটের সেন্টিমেন্টটাকে বোঝার চেষ্টা করতে হবে, ওকে? তো যাই হোক, আপনাদের এই তিনটে যে ড্রয়িং করে দিয়েছিলাম, যে $58,000, $53,500, যারা পুরনো ভিডিও আমার দেখেন রেগুলার বেসে, যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারা আশা করি জানেন। তো মার্কেটকে নিয়ে আমি এখনও পর্যন্ত পজিটিভ নই। পজিটিভ এই দিকে যে মার্কেট ইজ এ বুল স্ট্রং, মার্কেট এখনও বাইং জোন ক্রিয়েট করেনি। মার্কেটের ক্ষেত্রে হিউজ লেভেলে আমরা আর ক্র্যাশ দেখতে পাবো না, যেটা আমরা এক্সপেক্টেড করেছিলাম যে $50,000, $48,000, সেই জিনিসটা হবে না। আপনাদের $53,500 আমি লাস্ট সাপোর্ট জোন বলেছিলাম। বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে রয়েছে, অ্যাজ এ মার্কেট একটা পাম্প করেছে, তার মানে এই নয় যে মার্কেট র্যালি নিয়েছে। আমরা ওয়েট করব যতক্ষণ না সাধারণত বাইং জোন ক্রিয়েট করছে। যাই হোক, আজকের ভিডিওতে আমার একটা ডিসক্লেমার রয়েছে। দেখুন, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই এবং আমি কোনো সেবি রেজিস্টার্ড কোনো ফাইন্যান্সিয়াল অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইজারও নই। তো আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করি, ওকে? আমি যেটা বুঝি, আমি যেটা আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের, সেটা আপনাদেরকে শেয়ার করি। তো আপনারা যারা সাধারণত যে ট্রেডিং করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, আমি এটুকু বলতে পারি আপনাদেরকে, আপনারা যে চার্টটা অ্যানালাইসিস করছেন তার পাশে আমার চার্টও ড্রয়িং করে রাখতে পারেন। যদি আমার কোনো মিস্টেক হয়ে থাকে সেটা কারেকশন করার দায়িত্ব আপনার। আপনার যদি ভুল হয়ে থাকে সেটা সাধারণত কারেকশন করার দায়িত্ব আপনার। তো আমার কাজ হলো আমি যেটা বুঝি আমি সেটাই আপনাদেরকে শেয়ার করি, ওকে? তো প্লিজ কোনো মানে যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন বা কোনো ট্রেডিং করবেন, প্লিজ একটু সেলফ অ্যানালাইসিস করে নেবেন, রাইট? মানে শুধুমাত্র আমার উপর ভরসা করে সাধারণত প্লিজ ট্রেডে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন না, কারণ আমারও প্রাইস প্রেডিকশানে ভুল ঠিক এগুলো হয়, আর আমি এগুলো খুব তাড়াতাড়ি কারেকশান করে নিই, ওকে? তো প্লিজ আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, প্লিজ সেলফ অ্যানালাইসিস করে নেবেন, ওকে? তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।